আসসালামু আলাইকুম। আসছে শবে বরাত। সবাই অনেক রকম হালুয়া খাবে। আমি একটু ব্যতিক্রমী হালুয়া তৈরি করি। এর জন্য প্রথমে প্রয়োজন আমার 2 রকমের সবজি। একটি হচ্ছে মিষ্টি কুমড়া এবং একটি গাজর। এখানে খুব বেশি নিইনি আমি, ছোট্ট এক টুকরা মিষ্টি কুমড়া এবং একটি গাজর। একসাথে একটু লবণ দিয়ে মেখে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন এর ভেতরে যে পানিটা আছে, পানিটা সম্পূর্ণরূপে বের হয়ে যায়। দেখুন আমি সম্পূর্ণ পানিটা ছেঁকে নিয়েছি। এবার চুলায় একটি পাতিল বসিয়ে সেখানে আমি 1 কেজি দুধ জ্বালিয়ে হাফ কেজি করে নিতে হবে। এবার এই ঘন দুধটার মধ্যে আমার ছেঁকে নেওয়া সবজিগুলো দিয়ে দিতে হবে। এবার পুরো দুধটা শুকিয়ে আসা পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। সবজি এবং দুধ দেখুন পুরাটা শুকিয়ে এসছে। এই দুধের মধ্যে সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে পুরাটা ম্যাশ করে ফেলা যায়। আমি এটা একটি ব্লেন্ডার মেশিনে ম্যাশ করে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো ঘি, এখানে আমার 1/3 কাপ ঘি লেগেছে। সেই সাথে দিতে হবে একটি তেজপাতা, একটি দারুচিনি এবং 2টা এলাচ। ঘিয়ের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এবার ব্লেন্ডার মেশিনে যে সবজিটা আমি ম্যাশ করে রেখেছি পুরো সবজিটা তেলের মধ্যে ঢেলে দিতে হবে। এখানে আপনারা ইচ্ছা করলে তেলও ব্যবহার করতে পারেন। আমি পুরাটাই ঘি ব্যবহার করেছি। পুরাটা ঘিতে দিলে এর স্বাদটা খুবই সুন্দর আসে। ঘিয়ের মধ্যে যখন সবজিটা একটু ভালোভাবে নাড়াচাড়া হবে, পানিটা হালকা শুকিয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি ফুল 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে এটা খুবই ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখুন এখানে কিন্তু পানি আর অবশিষ্ট নাই। ঠিক এই পর্যায়ে এখানে দিতে হবে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আপনারা যত পরিমাণ দিতে পারবেন এর স্বাদটা ঠিক ততটাই ভালো আসবে। দুধটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে শেষের দিকে এখানে অ্যাড করব একটু ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা এখানে দিলে এটা যে কী পরিমাণ মজা হয় আপনারা তৈরি করে না খেলে বুঝবেন না। আশা করি নতুন ধরনের এই সবজির হালুয়া আপনারা তৈরি করে খাবেন। যখন প্যান থেকে একদম উঠে আসবে ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার আমি একটি ট্রেতে হালকা একটু ঘি লাগিয়ে নিয়েছি। এর মধ্যে পুরা ব্যাটারটা দিয়ে আমি সমান করে নিব। এটা বরফির মতো ঠান্ডা হলে আপনারা কেটে নিতে পারবেন। আমার সময় ছিল না, এজন্য আমি কেটে দেখাতে পারিনি। এটা মিনিমাম সম্পূর্ণ সাজানোর পরে 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে এবং এটা ঠান্ডা খেতেই বেশি মজা লাগে। আশা করি আপনারা তৈরি করে খাবেন, ভালো লাগবে। উপরে ভেজে রাখা কিশমিশ এবং কাঠবাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। এখানে আমি কিছু তবক দিয়েছি, তবক দিলে দেখতে খুব সুন্দর লাগে। আশা করি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।